হ্যালো এভরিওয়ান, আমি সবুজ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। ছোট্ট এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে স্থায়ীভাবে ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিতে হয়, মানে কিভাবে পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। ফেসবুকের সেটিংস কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশনটি খুঁজে পান না। এই ছোট্ট ভিডিও থেকে শিখে যাবেন কিভাবে পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। ভিডিওটি এখন আপনার কাজে নাও লাগতে পারে, কিন্তু কোনো না কোনো সময় কাজে লাগবে। তাই ভিডিওটি দেখে শিখে রাখেন। চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে। সবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন সেটিংসে, আবার সেটিংস। সবার উপরের অপশনটিতে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেইলস, আবার ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেইলস। সবার নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, আবার সবার নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। আমি এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি, তাই সবুজ খান এতে ক্লিক করে দিব। নিচের অপশনটিতে ক্লিক করে দিব ডিলিট অ্যাকাউন্ট, কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে আপনি উত্তর দিতে পারেন আপনি কিসের জন্য ডিলিট করতে চাচ্ছেন। আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না, তাই কন্টিনিউতে ক্লিক করব। স্ক্রল করে চলে যাব সবার নিচে, কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। এইখানে লেখা আছে আপনি যদি 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটিতে লগ ইন করেন তাহলে কিন্তু আর ডিলিট হবে না। আপনি যদি 30 দিনের ভিতরে লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছি, তাই আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন ফেসবুক থেকে কিন্তু আমাকে বাইর করে দিছে, আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে 30 দিন পর। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন, আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।